জীবনে দিচ্ছেন নি আপনার ৮০,০০০ টাকা হাদিয়া? জীবনে তো দিচ্ছেন না মনে হয়। কিন্তু যে গান গাইতে পারে সে ওই ছায়াছবির গান নকল করে গায়, হিন্দি ফিল্মের গান গায়, এর হেলিকপ্টার দিয়ে আইন না আমার ৮০,০০০ ৭০,০০০ টাকা হাদিয়া লাগা ফতুয়া। এই টাকা কে দেয়? এই টাকা তো শয়তানে দেয় না, এগুলো তো আপনারাই দেন। আপনারা তাদেরকে হেলিকপ্টার দিয়ে আনেন ওই হিন্দি ফিল্মের গান, ছায়াছবির গান, আর মাহফিলে কৌতুক শোনার জন্য, হাস্যরস শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর নবীর শান শোনার জন্য, কোরআন সুন্নাহর অনেকে রেফারেন্স ভিত্তিক কথা শোনার জন্য টাকা খরচ হয় না গো। টাকা শুধু সুর। মাহফিলে আপনারা আসবেন কোনো বক্তা দেখার জন্য আসবেন না, কোনো বক্তার কাপড় চুপড় সুরত দেখার জন্য না, কোন বক্তা কয়টা কৌতুক বলল, কতটুকু হাসাইলো, টিটকারি মাহফিলের মধ্যে কতটুকু কি আনন্দ দিল, মনোরঞ্জন দিল, এগুলির জন্য মাহফিলে যাবেন না। মাহফিলে যাবেন আল্লাহকে খুশি করার জন্য। সেখানে আপনার 4 ঘন্টা 3 ঘন্টা ন্যূনতম 2-4 ঘন্টা যতটুকুই থাকেন আপনারা, ওই সময়টাই যদি 2-1টা কথাও আপনি আমল করার মতো পান, ওগুলি আমল করবেন। সময়টা থাকবে মাহফিলে যাওয়ার, এই সময়টা থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে, মনে থাকবে। এখন তো আমার এই ভাই, আপনি তো বলছিলেন নাকি, উনি আমার আগে প্রিন্সিপাল হুজুর আগে উনি বললেন নয়া বক্তা, বাবারে বাবা ভয়ঙ্কর অবস্থা। আমি তাদের ব্যাপারে কঠিনভাবে বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকে এগুলো সংশোধনের দিকে আসতেছে। মানে আমরা বাউল বক্তা চাই না, আমরা কোরআন হাদিসের আলিম বক্তা চাই। মাঝে মধ্যে ইসলামী সঙ্গীত লাগবে, নবীর শানে, আল্লাহর শানে, পীর আউলিয়ার শানে এগুলি লাগবে, কিন্তু আমরা যেন ওই শান কেন্দ্রিক না হয়। আমরা কোরআন হাদিস কেন্দ্রিক আলোচনা করব, প্রয়োজনে আমরা নাতে রাসূল বলবো। কিন্তু আমরা যদি টোটালি ভাটিয়ালি বক্তা হয়ে যায়, তাহলে তার ইসলামিক স্কলার হইল না। মাথায় এক পাগড়ি, গলার মধ্যে আরেক পাগড়ি, আর কোটি হইল 2-3টা, আবার পড়ছে কত। আরে বাবা রে বাবা, এত কাপড় গায়ে রাখে কিভাবে তারা? গরমও লাগে না? পাগড়ি বাঁধছে এমন ভাবে সেজদা দিলে কপাল থেকে না। পাগড়ি বাঁধতে হবে এমন ভাবে যেন সেজদা দিলে কপাল জমিনে লাগে। এই জন্যে যারা ব্যবসায়িক বক্তা এবং বাউল বক্তা, মানে যারা কোরআন হাদিসের নিগুড় যে জ্ঞান সেটা বুঝে না, তাদেরকে আরো জ্ঞান অর্জন করে তারপরে মাঠে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আর যে যেমনে পারে ওয়াজারে ভাই হিন্দি ফিল্মের গান আইসা মাহফিলে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই বক্তা হিন্দি ফিল্মের গানটারে বাংলা ট্রান্সফার করতে তার নিশ্চয়ই বেশ অনেকবার এটা শোনা লাগছে। হিন্দি ফিল্মের গান, বাংলা ছায়াছবির গান, যে সমস্ত বক্তারা ইসলামিক মঞ্চে, কোরআনের মঞ্চে বলে, এরা কখনো মুত্তাকি আলেম না। কিন্তু এদের মাহফিলে গিয়ে তোমরা বেশি বেশি বীর জামাই, এখন তো ঠিক কইলেও ঠিক কইতে চাও না, কারণ এটা ঠিক কইলে নিজের উপরেই ওয়াজ পড়ে। ওই মাহফিলে তো তোমরাই গিয়ে সন্ধ্যার আগে বসে থাকো। সিরাজগঞ্জ সাহেব আসতে তো বসা ও 2টা কথা শুনবা, ইলমি আলোচনা। কিন্তু ওই ভাটিয়ালি বক্তা, বন্ধুরে এই টান দিবে এটা শোনার জন্য মাগরিবের আগে অজু ছাড়া মাহফিলে হাজির। আমি কাকে কি বুঝাবো? কাকে কি বুঝাবো? কাকে কি বুঝাবো? আমি সব নাতের গুড়ি তো আপনারাই। আলেমদের কাইনা টাকা দিবেন না। এরা মাদ্রাসা যদি করে, টাকা দিলে তো মাদ্রাসা করে ফেলবো, টাকা দিলেই তো বড় বড় কিতাব দলিল আদিল্লা এগুলি করে ফেলবে, হাফিজি মাদ্রাসা করবে, তিনখানা করে ফেলবে, কত কিছু করে ফেলবে। আলেমদেরকে সিরাজগঞ্জের সামনে জীবনে দিচ্ছেন নি আপনার ৮০,০০০ টাকা হাদিয়া? জীবনে তো দিচ্ছেন না মনে হয়। কিন্তু যে গান গাইতে পারে সে ওই ছায়াছবির গান নকল করে গায়, হিন্দি ফিল্মের গান গায়, এর হেলিকপ্টার দিয়ে আইন না আমার ৮০,০০০ ৭০,০০০ টাকা হাদিয়া লাগা ফতুয়া। এই টাকা কে দেয়? এই টাকা তো শয়তানে দেয় না, এগুলো তো আপনারাই দেন। আপনারা তাদেরকে হেলিকপ্টার দিয়ে আনেন ওই হিন্দি ফিল্মের গান, ছায়াছবির গান, আর মাহফিলে কৌতুক শোনার জন্য, হাস্যরস শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর নবীর শান শোনার জন্য, কোরআন সুন্নাহর অনেকে রেফারেন্স ভিত্তিক কথা শোনার জন্য টাকা খরচ হয় না গো। টাকা শুধু সুর। এটা ঠিক করবেন কি তা করতেন? এটা ঠিক করলে তো আপনার উপরেই পড়বো বাস।
রাগ হয়ে না, আমার দাওয়াত দেওয়া লাগতো না, আমার দাওয়াত লাগতো না। এমনি নিয়ত করছি আগামী বছর থেকে অল্প কিছু জায়গা যেখানে মানুষ ওয়াজ বুঝে সেখানে যাব। হুদা আজাইরা ফেসাল করে লাভ নেই। যেখানে যে জিনিসের মূল্য নাই সেখানে এগুলো ধারাধারি করে লাভ নাই। আপনারা যেরকম, আপনাদের বক্তাও সেরকম, আপনাদের বক্তা যেরকম আপনারাও সেরকম। লাগাও টাকা, সবার টাকা মসজিদে লাগে না, সব টাকা মাদ্রাসায় লাগে না, সব টাকা কোরআনের পক্ষে লাগে না, সব টাকা নবীর সুন্নিয়তের পক্ষে লাগে না, কিছু টাকা আপতে কুফতেও লাগে। বেজার হবেন না, সুন্নিয়তকে মূল্যায়ন করেন। সুন্নিয়ত থাকলে পিরালি থাকবে, সুন্নিয়ত থাকলে সংগঠন থাকবে, সুন্নিয়ত থাকবে না সব শেষ, সব বের হবে। ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, সুন্নিয়তের সাথে কোনো ভণ্ডামির সম্পর্ক নাই। মনে রাখবেন এই কথাগুলি। আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীকে মূল্যায়ন করেন। এই ধরনের আলেম হাজার বছরে বা শত বছরে দুই একজন পাওয়া যায়, শত শত বছর পরে এরকম বড় বড় আলেম আছে। আমি তো যা দেখি বড় বড় উজ্জ্বল নক্ষত্রগুলি আমাদের কাছ থেকে হারায় গেছে। একের পর এক বড় বড় আলেমরা চলে যেতেছে। কি মনে করতেছে সিরাজনগরী সাহেবের মতো আরেকজন আলেম কেউ বলতে পারতেছে যে আমি সিরাজনগরী সাহেবের বড় সমান হয়েছি? নাই তো, বড় বড় আলেম চলে যাচ্ছে। আমাদের উস্তাদরা যেভাবে কিতাব বুঝতো আমরা তো ওইভাবে পারি না। আবার আমাদের পরে যারা আসতেছে তারা তো আমরা যতটুকু বুঝি 10 ভাগের 1 ভাগও বুঝে না। কোথায় যাচ্ছে ইলম? আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। টের পাইছো না? টের পাইবা, টের পাইবা। ইবলিস শয়তান যেদিন তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে সেদিন টের পাইবা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসলাম না, কেন বড় বড় মুত্তাকি আলেমদের সোহবতে গেলাম না। আল্লাহ যেন তৌফিক দে, বলে না আমি এটাই বলছিলাম যে বড় বড় আলেম যারা তাদের কাছে বসে থাকবে, বসে থাকলো লাভ, তাদের কাছে বসে থাকলেও লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়লে তো লাভ, না পড়লে অসুবিধা নাই। ওই কাছে বসে থাকবে। আল মারউ মাআ মান আহাব্বা, ওই মানুষটাকে ভালোবেসে কাছে যদি বসে থাকো, এই বসে থাকার কারণে ময়দানে মাহশারে ওই ব্যক্তির সাথে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষের কাছে বসে থাকো, সময় কাজে লাগাও। অনেকেই ভয় দেখাচ্ছে না, কবরের মধ্যে মুনকার নকির আসবে, ভয় সঠিক। মুনকার নকির আসবে, সওয়াল করবে, বিকট আকৃতি ধারণ করবে। ইমানদারেরা জবাব দিতে পারবে, দুর্বল ইমানদাররা কিংবা ফাসেক ভয়ঙ্কর কুফরে যারা নিমজ্জিত তারা উত্তর দিতে পারবে না। নবীর প্রেমিকেরা উত্তর দিবে। এই ওয়াজ সঠিক ওয়াজ, যথার্থ ওয়াজ। তবে সবার কবরে মুনকার নকির আসবে না। এমন কিছু বান্দা আছে রে, এমন কিছু প্রেমিক উম্মত আছে, তারা কবরের মধ্যে যাবে, রহমান ফেরেশতা রূহ দিবে। রূহ দেওয়ার পরে তারা মুনকার নকির কেন আসছে না, মুনকার নকির আসতেছে না কেন, মুনকার নকির আসে না কেন, ওই মুমিন বান্দা কবরে ওয়েটিং করবে, ওয়েট করবে, অপেক্ষা করবে। মুনকার নকির কেন আসে না? অনেকক্ষণ পরে জানা যাবে এই বান্দার কবরে মুনকার নকির আসবে না। সুবহানাল্লাহ। এই মানুষগুলি কারা? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, যারা নিয়মিত সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে সূরা মুলক যারা রেগুলার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলে তাদেরকে আমার আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাবে। কবরের কোনো আযাব তো হবে না, কবরের কোনো ঝামেলার মধ্যে আল্লাহ তাদেরকে রাখবে না। সুবহানাল্লাহ। সব মানুষের কবরে মুনকার নকির যাবে না। আরে বাবা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক যা রয়েছে এটা যে তেলাওয়াত করতে হয়, জীবনে একবার হয় এমনও লোক থাকতে পারে যারা জীবনে একবারও তেলাওয়াত করে নাই সূরা। কেমনে তেলাওয়াত করবেন? আপনারা তো এটার দিকে খেয়াল নাই। এই যে শয়তানের বাক্স, এটা ভালো কাজেও লাগে। এই বাক্স লইয়ে তো ঘন্টার পর ঘন্টা যায়, এই বাক্স লইয়ে ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু একবার সূরা মুলক তেলাওয়াত করার সুযোগ হয় না। যেটা তেলাওয়াত করলে কবরের সব ফিতনা থেকে আল্লাহ বাঁচাবে, ওটা পড়ার সময় নাই। ফেসবুক এই শয়তানের দল, এগুলি কোনো কিছু মানবে না। কয়দিন পরে কইবে আল্লাহরই মানি না। এগুলি না মানতে না মানতে একেবারে শেষ। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক।
জোরে বলেন ব্যাটারি দুর্বল হয়ে গেছে আপনারা না একটু জিকির করেন দেখি জিকির করবেন ভন্ডামে জিকির না স্পষ্ট জিকির আল্লাহ 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 কেউ যাইবেন গা আল্লাহ 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 দেখে জোরে আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মাশাআল্লাহ জিকির করেন না শুধু ওয়াজ শুনলেই তো হবে না এটা একটা আমল ওয়াজ শুনতে হবে আমলও করতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 হোর পরে নোরে গান করল কত সাধন কোন সাধন পাইল আব্দুল্লাহ নবীজি আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 ওই নায়ারব দেশে আসলেন মানব ভেষে আর কোন সাধন পাইল আমেনায়ক নবীজি আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।